আসসালামু আলাইকুম। হঠাৎ করে বাংলাদেশ জামাতে ইসলামী একটা ঐতিহাসিক সিদ্ধান্ত নিল। ঐতিহাসিক কেন এটা আমি বলবো। তবে হঠাৎ জামাত প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের বিরুদ্ধে মামলা করার একটা হুঁশিয়ারি দিল এবং সেই সাথে ঐকমত্য সংস্কার কমিশনে যারা আছেন তাদের বিরুদ্ধেও তারা মামলা করবে। এই হুঁশিয়ারি সংকেত কিন্তু বাংলাদেশ জামাতে ইসলামী দিয়েছে। আহ, দলের পক্ষ থেকে জামাতের নায়েবে আমির ডক্টর আব্দুল্লাহ মোহাম্মদ তাহির কিন্তু এই হুঁশিয়ারি সংকেত দিয়েছে আজকে ঐকমত্য সংস্কারের কমিশন থেকে যখন বৈঠক থেকে বের হয়েছেন তখন। কিন্তু কেন আর কেন এই মামলা ডক্টর ইউনূসকে আসলে কেন করবেন আমি বিশ্লেষণটা দিতেছি। দেখেন, জামাতের নায়েবে আমির আব্দুল্লাহ মোহাম্মদ তাহির স্পষ্ট ভাষায় বলে দিয়েছেন, যদি জুলাই সনদের যদি আইনি ভিত্তি না হয়, যদি আইনি ভিত্তি না থাকে তাহলে বাংলাদেশ জামাত ইসলামী জুলাই সনদে সই করবে না। তার কয়েকটি উদাহরণও দেওয়া হয়েছে সেখানে। যদি আইনি ভিত্তি না দেন জুলাই সনদের, তাহলে এই যে ঐকমত্য সংস্কার কমিশন এই এত কিছু এই নাটক করার কোনো দরকার ছিল না। আর সেখানে বিএনপির মতটা বলা হয়েছে, বিএনপি কিন্তু চায় না যে জুলাই সনদের আইনি ভিত্তি হোক। এটা তো আপনারা অবগত আছেন, বিএনপি চায় না যে আইনি ভিত্তি হোক জুলাই সনদের। আর তারা চায় যে এটা মুখে মুখে আমি প্রতিজ্ঞা করলাম যে জুলাই সনদ আমরা এটা আমরা প্রতিজ্ঞা করলাম, কিন্তু আইনি ভিত্তি এটা নাই। আইনি ভিত্তি তারা দিতে চায় না, তারা প্রতিজ্ঞা করবে, ওয়াদা করবে, এটাই। সেখানে জামাতের নায়েবে আমির স্পষ্ট করে বলে দিয়েছেন যে এই যে 53-54 বছর হলো বাংলাদেশের প্রধানমন্ত্রী অনেক কয়েকবার পরিবর্তন হয়েছে, তারা প্রতিবারে এসে ওয়াদা করে আমরা খুবই ভালো কাজ করব, এই করব সেই করব, দুর্নীতি করব না, আমরা নির্বাচিত হলে। এই যে শেখ হাসিনা তো বলেছিলেন সপ্তাহে একবার টিভিতে দেখবেন, এরকম ভাবে বলেছিলেন না, এরকম ওয়াদা বিএনপি বলতেছে যে জুলাই সনদ আমরা বাস্তবায়ন করব, মানে করা আছে, কিন্তু ওটা আইনি ভিত্তি আমরা দেব না, মানে আইনি ভিত্তি তারা দিতে চায় না। তবে বাংলাদেশ জামাত ইসলামী স্পষ্ট ভাষায় বলে দিয়েছেন যে আইনি ভিত্তি না থাকলে তারা জুলাই সনদে সই করবে না। আপনারা জানেন এনসিপিও কিন্তু স্পষ্ট বার্তা দিয়েছেন যে যদি আইনি ভিত্তি না হয় তাহলে জুলাই সনদে তারা সই করবে না। তো বিএনপি চায় শুধু মুখে মুখে, আইনি কোনো ভিত্তি দিতে চায় না। এই জন্যই বাংলাদেশ জামাত ইসলামী বলেছেন যে এই যে যদি আইনি ভিত্তি না হয়, তার মানে আপনি লেখাপড়া করলেন, যদি পরীক্ষায় না দেন, পরীক্ষা দিতেই যদি না দেন, পরীক্ষার সময় যদি পরীক্ষা দিতে না যান, তাহলে আপনার লেখাপড়া করে তো কোনো লাভ নেই। ঠিক সেই রকম যদি আপনারা ঐকমত্য সংস্কার কমিশনের এত বৈঠক করলেন, সবাই ঐক্যমতে হলেন, এগুলো জুলাই সনদে নাই। আরো নাকি বলতেছে 2 বছরের মধ্যে এগুলো বাস্তবায়ন হবে। মানে কি একটা অবস্থা! 2 বছর পরে খবর থাকবে কি থাকবে না এটা তো বোঝাই যাচ্ছে এখন যে পরিস্থিতি। এনসিপির উপর হামলা, জুলাই যোদ্ধাদের উপর হামলা, এগুলো দেখেই তো বোঝা যাচ্ছে, তাই না? তো ওই জন্য বাংলাদেশ জামাত ইসলামী কিন্তু বলেছেন যে আইনি ভিত্তি না থাকলে আমরা জুলাই সনদে সই করব না। আমরা প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস এবং ঐকমত্য সংস্কারে যারা যারা আছেন তাদের বিরুদ্ধে আমরা মামলা করব। জামাত কিন্তু এই জন্যই বলেছেন, কেননা তাদের সময় নষ্ট হইলো। মনে করেন হুদাই এই যে ঐকমত্য সংস্কার কমিশন, এত নাটক সাজানোর কোনো দরকার ছিল না। এজন্যই ফাও সময় নষ্ট। যদি আইনি ভিত্তি না দেন তাহলে এটা করার কোনো দরকার ছিল? মুখে মুখে এমনিতেই আপনারা প্রতিজ্ঞা আগে থেকে করে নিতেন। এজন্যই কিন্তু জামাত বলেছেন আমরা ডক্টর মোহাম্মদ ইউনূসের বিরুদ্ধে মামলা করব এবং ঐকমত্য সংস্কারের যারা যারা আছেন তাদের বিরুদ্ধে মামলা করা হবে। দেখেন, ঐকমত্য সংস্কার কমিশনের কিন্তু সভাপতি কিন্তু প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস নিজেই, আর সহ সভাপতি আলী রিয়াজ যিনি এখন নেতৃত্ব দেন। ডক্টর ইউনূস তো ওখানে যান না, কিন্তু উনি সভাপতি। সহ সভাপতি ডক্টর আলী রিয়াজ, ওনার নেতৃত্বে কিন্তু এটা পরিচালিত হয়, কিন্তু উপর থেকে কিন্তু নির্দেশ দেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তো যদি জুলাই সনদের আইনি ভিত্তি না দেন, আজকে জুলাই সনদের জন্য জুলাই যোদ্ধারা, আহত যোদ্ধারা আন্দোলন করতেছে শাহবাগে, মাঠে, পুরো বাংলাদেশে ছড়িয়ে পড়বে কিন্তু এই আন্দোলন। যদি এই জুলাই সনদ না দেন, এই আইনি ভিত্তি যদি না দেন, তাহলে তো এটা মনে করেন ওই যে লেখাপড়া করলেন কিন্তু পরীক্ষা দিতে চাইলেন না, এরকমই একটা ঘটনা। তো সময় হুদাই নষ্ট হইলো জামাতের, তাছাড়া অন্যান্য রাজনৈতিক দল। আর এত বছরে যে কিভাবে যে অভ্যুত্থানে যারা শরিক হয়েছে তাদের রক্ষা করা হয়নি, এটা ইতিহাস তো আপনারা জানেন। এই জন্যই জামাত কিন্তু বলে দিয়েছেন যে আমরা ডক্টর মোহাম্মদ ইউনূসের বিরুদ্ধে মামলা করব। কেননা এতগুলো রক্তের উপর দাঁড়িয়ে কিন্তু তিনি সরকার গঠন করেছেন, ওনাকে সরকারের চেয়ারে বসা হয়েছে। তো মামলাটা ডক্টর মোহাম্মদ ইউনূসের বিরুদ্ধে করা হবে এবং ঐকমত্য সংস্কারে যে নাটক সাজানো হয়েছে তাদের ওইখানে সবাইকে আসামি করে মামলা করা হবে। এই জন্য কিন্তু জামাতের সিদ্ধান্ত নিয়েছেন। তো জামাতের এই সিদ্ধান্তটাকে আপনারা কিভাবে দেখছেন? অবশ্যই আপনাদের মন্তব্যটি শেয়ার করবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।